আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকাল পৃথিবীর মধ্যে যে কি হইতেছে বোঝা বড় মুশকিল। দেখেন একটা মেয়ে একটা স্বামীর জন্য কত কিছু করে, কত ত্যাগ স্বীকার করে। তার বাপের বাড়ির ছাইরা তার স্বামীর বাড়ি চলে আসে। তার বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন সব কিছু রাইখা অন্য একটা ফ্যামিলিতে আসে। শুধু একটু ভালো থাকার জন্য, তাই না? তারপরে দেখেন স্বামীর কোনো বিপদ আপদ হইলে একটা মেয়ে আপ্রাণ চেষ্টা করে যে সুখ সুখটাকে কীভাবে ফিরিয়ে আনা যায় বা সুখে কীভাবে থাকা যায় সেই চিন্তাগুলি করে থাকে। এই কিছুদিন যাবৎ একটা ভিডিওর মধ্যে দেখতেছি, কিছু নিউজে দেখতেছি যে একটা মেয়ে তার স্বামীকে কিডনি দিছে। কিডনি দেওয়ার পরও স্বামীটাকে তার নিজের করে রাখতে পারলো না। সেই সেই স্বামী অন্যকে নিয়ে পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। আসলে সমাজটা আজ এরকম হয়ে যাইতেছে। মনুষ্যত্ব বলে কারোর ভিতরে কিছুই নাই। সবাই সবার মতো চলাফেরা করতেছে, সবাই সবার মতো হওয়ার চেষ্টা করতেছে। আগে তো অধিকাংশ দেখা যেত যৌথ ফ্যামিলি, আর এখন একক ফ্যামিলি হয়ে গেছে। সবাই একাকিত্ব পছন্দ করে। এখনকার যুগে সবাই একাকিত্ব পছন্দ করে, কেউ ঝামেলা পছন্দ করে না। কিন্তু ঝামেলাও ঝামেলা করলে এমন ঝামেলা করে, মানে বলার বাহিরে, বলার ভাষা নাই। আমি যখন এই নিউজটা পাইছি, দেখছি, মানে কিভাবে সম্ভব একটা স্ত্রী তার স্বামীকে কিডনি দেওয়ার পরও সে কিভাবে পরকীয়ায় কিছুদিনের ভিতরে সুস্থ হওয়ার পরে পরকীয়ায় আসক্ত হতে পারে। আচ্ছা, আপনারা বলুন তো। এখন তো বলা যায় পুরুষ কত অভিনয় জানে, পুরুষ অভিনয়ের জন্য সেরা। সব পুরুষ না, কিছু কিছু পুরুষের মনুষ্যত্ব মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে খারাপ। কিছু কিছু মানুষের মনুষ্যত্ব, সবাই তো আর এক না। সবাই যদি এক হতো তাহলে তার কত কত ফ্যামিলি, কত কত পরিবার চালাইতে পারতো না। তার শুধু নিজের ইনকাম দ্বারা কি একটা ফ্যামিলিকে চালাইতেছে, 10টা ফ্যামিলিকে চালাইতেছে, নিজে চলতেছে। তারপরে ত্যাগ স্বীকার করে অনেকে প্রবাসে চলে গেছে। তারপরে অনেক অনেক দূর দেশে থাইকা তার পরিবারের চিন্তা করে, তার শারীরিক চাহিদার চিন্তা করে না। সে চিন্তা করে আমার ফ্যামিলি খাইতে হবে, আমার ফ্যামিলি একটু ভালোভাবে থাকতে হবে, আর সব কিছুই চিন্তা করে একটা পুরুষ। কিন্তু কিছু কিছু পুরুষের মনুষ্যত্ব এত খারাপ, এত নিকৃষ্ট, এত জঘন্য হইলে একটা পুরুষ এরকম করতে পারে। কিভাবে পারে, কিভাবে পারলো? সে তার স্ত্রী কিডনি নিয়ে আরেকটা মেয়ের সাথে পরকীয়া করার জন্য কেমনে পারলো? আমার তো মাথায় ধরে না। সেলোটাকো তোমাকে, তুমি বিশ্বকে আবার বুঝিয়ে দিলে যে মেয়েরা আসলেই স্বার্থপর। স্বার্থপর না, ছেলেরাই স্বার্থপর। মেয়েরা নিজের যতটুকু স্বার্থ আছে, যতটুকু ইচ্ছা আছে, যতটুকু আপ্রাণ চেষ্টা আছে, সব কিছু দিয়ে কি একটা ছেলেকে ভালো রাখার চেষ্টা করে। তো যার যার ইচ্ছা, যদি ভালো না থাকতে চায় তাহলে তার কিছু করার নাই। ছেলেদের একটি দিয়ে হয় না, সত্যি কথা। সে যদি চাকরি করতে যায় সেখানেও তার লাগে, সে যদি ব্যবসা করতে যায় সেখানেও তার একটা মেয়ে লাগে, সে যদি প্রবাসে যায়, কিছু কিছু মেয়ের ছেলেদের ক্ষেত্রে, সবাই না আবার, তার একটা করে লাগবো। মানে এরকম হইতেছে, অ্যাভেলেবেল হইতেছে। তো জানি না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।